বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেয়ার পর জানিয়েছিলেন ক্রিকেটকে শুধু ঢাকা কেন্দ্রিক রাখতে চান না তিনি। বর্তমানে বিপিএল আয়োজন হয় ঢাকা, চট্টগ্রাম আর সিলেট, এই ৩ ভেন্যুতে। এবার আরও ভেন্যু বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিসিবি। এরই মধ্যে বিপিএল এর জন্য রাজশাহী স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হয়েছে। আউটফিল্ড উন্নয়নের কাজ চলছে। ১৫,০০০ দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামের আসনগুলো একেবারেই বসার অনুপযোগী, নেই কোনো প্রেস বক্স। তবে দ্রুত সব সুযোগ সুবিধা নিশ্চিত করে রাজশাহীতে বিপিএল এর ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি। রাজশাহী স্টেডিয়াম উন্নতিকরণের মানে রাজশাহীকে বিপিএল এর খেলা করার জন্য যা এটা তো ডিসেম্বরে ইনশাল্লাহ বিপিএল হবে, এর মধ্যে আমরা যা ইমপ্রুভমেন্ট লাগবে সেটার অ্যাকচুয়ালি প্ল্যানিং করা হচ্ছে। যদি আপনার সব সুবিধা অ্যাভেলেবেল হয়, আমরা আপ্রাণ চেষ্টা করছি আপনার আরেকটা ভেন্যু বাড়ানোর জন্য। রাজশাহী সহ দেশের সব বিভাগ আর জেলা পর্যায়ে বছরব্যাপী বিভিন্ন ক্রিকেট লিগ চালু করতে চায় বোর্ড। এতে করে মানসম্মত ক্রিকেটার পাওয়া যাবে বলে আশাবাদী বিসিবি। প্রত্যন্ত অঞ্চল থেকে উদীয়মান ক্রিকেটার তুলে আনতে অনেকগুলো পরিকল্পনাও রয়েছে ক্রিকেট বোর্ডের, এমনটাই জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। 4টা ডিস্ট্রিক্ট নিয়ে আমরা ট্যালেন্ট হান্ট আর ইয়াঙ্গার টুর্নামেন্ট হচ্ছে। এখানে আমাদের অনেক যেরকম লেফট আর্ম স্পিনার গেছে রফিক, টু ফাইন্ড আউট লেফট আর্ম স্পিনার্স। তারপরে আমাদের লেগ স্পিনার কোচ গেছে হাবিবুল বাসার আন্ডারে, এই ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে। এটা আমরা মানে রাজশাহী জোনটাকে আমরা ওই যেটা আমাদের বুলবুলের যে নিউ ট্যালেন্ট হান্টের প্রোগ্রাম চলছে। স্থানীয় পর্যায়ে দর্শকদের সম্পৃক্ত করতে পারলে বিপিএল এর প্রতি মানুষের আগ্রহ বাড়বে বহুগুণ। তাই শুধু রাজশাহী স্টেডিয়াম নয়, ভবিষ্যতে আরও কয়েকটি ভেন্যু যুক্ত করার পরিকল্পনাও রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।